প্রিয় বন্ধুরা, আজকের এই ড্রয়িং ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ড্রয়িং ভিডিওটা যদি অনেক বড়, তবু আপনাদেরকে বলবো একটু সময় দিয়ে ধৈর্য নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাহলে ছবি আঁকা তো অবশ্যই আপনি শিখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে, এবং তার সাথে আমি কিছু কথা বলবো যা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আসলে আমরা অনেক সময় আমাদের মনের ভাব প্রকাশ করি, কেউ কথার মাধ্যমে, কেউ অঙ্গভঙ্গির মাধ্যমে। আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেস্ট এবং সুন্দর, আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে ছবি আঁকা। ওই ছবি আঁকার মধ্যে দিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে আমার মনের যে ইচ্ছে সেটাকে আমি ওই ছবি আঁকার মাধ্যমে দিয়ে পূর্ণ করতে পারি। তো এখানে আমি আজকে দুটা জবা ফুলের ছবি আঁকবো। তো আসলে ছবি আঁকা আমাদের সবার জন্য খুব প্রয়োজন, কারণ ছবি আঁকার মধ্যে অনেক বিশেষত্ব রয়েছে এবং এর অনেক গুণাগুণও রয়েছে। তো এখানে আমি জবা ফুলের ছবি আঁকতেছি। জবা ফুল একটি সহজ ও সুন্দর আকৃতির ফুল, তাই নতুন থেকে শুরু করে অভিজ্ঞ সবাই এটি আঁকতে পছন্দ করে এবং জবা ফুল দেখতে অনেক সুন্দর। জবা ফুল আঁকার সময় সাধারণত আমরা জবা ফুলের 5টি পাপড়ি দিয়ে থাকি, এবং সবশেষে পাতা ও ডাঁটা যোগ করা হয়। আপনিও আমার এই ড্রয়িং ভিডিওটি দেখে নিজে চেষ্টা করুন, আশা করি আপনি আমার থেকেও ভালো ছবি আঁকতে পারবেন। তবে অবশ্যই বলবো, আপনি যখন ছবি আঁকবেন তখন একটু ধৈর্য সহকারে, একটু হাতের সময় বেশি নিয়ে ছবি আঁকবেন। আপনি যখন ছবি আঁকবেন তখন খুব ধীরে স্থিরে প্রথমে আপনি আউটলাইন করে নেবেন, তারপরে আপনি ধীরে ধীরে জবা ফুলের পিকচার দেখে দেখে আপনি এটাকে আপনার মনের মতো করে রং দিয়ে সাজিয়ে তুলবেন। তাহলে দেখবেন আপনার ছবি আঁকাটা এতটাই সুন্দর এবং এতটাই স্মুথ হবে যে আপনি নিজেও ভাবতে পারবেন না। তো ছবি আঁকা এর গুণাগুণ। ছবি আঁকার সময় মনোযোগ ধরে রাখতে হয়, এতে মনোযোগ, ক্ষমতা ও ধৈর্য দুটি উন্নতি হয়। কেননা আপনি যদি ছবি আঁকার সময় মনোযোগ সহকারে ছবি না আঁকেন তাহলে আপনার ছবি আঁকাটা সুন্দর হবে না। এবং ধৈর্য, আপনি যদি ধৈর্য নিয়ে ছবি আঁকতে না বসেন তাহলে আপনার ছবি আঁকাটা মোটেই হবে না। এবং ছবি আঁকা কিন্তু আমাদের সৃজনশীলতা অনেক বাড়ায়। রং বেছে নেওয়া, আকার তৈরি করা এবং মস্তিষ্কের সৃজনশীল অংশকে সক্রিয় করে মনের প্রশান্তি এনে দেয়। ড্রয়িং একটি মানসিক থেরাপির মতো কাজ করে, স্ট্রেস কমায়, মনকে শান্ত করে, চোখ ও হাতের সমন্বয় উন্নয়ন করে। যা দেখতেছেন হাতে ফুটিয়ে তুলতে গেলে চোখ এবং হাতের সমন্বয় খুব ভালো হয়। যেমন আমি একটা ফুলের ছবি দেখেছি, ওই ফুলটাকে আমি আমার চোখের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এবং সেই সাজানোটাকে বা আমার সেই দেখাটাকে আমি আমার হাত দিয়ে এটাকে পেন্সিল বা যে কোনো কিছুর মাধ্যমে আমি এটাকে কাগজে তুলে ধরবো। ঠিক এই ভাবনা চিন্তা আমাদের হাত এবং চোখের মধ্যে খুব সমন্বয় খুব ভালো হয়, ভাবনা প্রকাশে সাহায্য করে। আপনি যখন ছবি আঁকবেন তখন অবশ্যই আপনি ছবি আঁকার সময় এটা ভাববেন যে এটা কিভাবে আঁকলে অনেক সুন্দর হবে, কিভাবে আঁকলে অনেক ভালো হবে। সেই দিকে আপনার কিন্তু ভাবনার প্রকাশটা সাহায্য করে, দেখার দক্ষতা বাড়ায়। বিশেষ করে শিশুরা আঁকার রং প্যাটার্ন শেখে, যা মস্তিষ্কের বিকাশ সাহায্য করে। শিশুরা যখন ছবি আঁকে তখন ছবি আঁকার সময় তারা নিজে থেকে যখন কোনো কিছু দেখে আঁকবে তখন সে সেই দেখা অনুযায়ী আঁকবে তো আঁকবে, তার সাথে সে নিজের চেষ্টা করবে আরও কিছু নিজ থেকে আঁকার জন্য। কেন ছবি আঁকা প্রয়োজন? এটা হচ্ছে মূল বিষয়, যে কেন ছবি আঁকা প্রয়োজন। মনের অবস্থা প্রকাশ করতে, শিল্প চর্চার মাধ্যম হিসেবে, শিক্ষামূলক কাজে, দক্ষতা উন্নয়ন ও পেশা হিসেবে, সৃজনশীলতা চর্চার জন্য। আসলে ছবি আঁকার কোনো বিকল্প নেই। আমরা আমাদের জীবনের যতই ছবি আঁকবো আমাদের মনে ততটাই শান্তি বিরাজ করে নিতে পারবো। তো ছবি আঁকা মানে নিজেকে একটু সময় দেওয়া, রঙের মাঝে হারিয়ে গেলে মনও হালকা হয়ে যায়, যেটা আমার হয়ে থাকে।
যে আঁকতে জানে সে অনুভূতিগুলো শব্দ ছাড়াই বলতে পারে, এটাই